হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল 7টা মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই টুকটাক সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। ওই ঝিরিঝিরি সকালবেলাতে বৃষ্টি ছিলই। আর এদিকে দেখো এখন কিন্তু অনেকটাই জোরে আর কি চলে এসেছে। তো যাই হোক, কাজকর্মগুলো কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি এই যে চা বানাতে। তো চা বানিয়ে প্রথমে কিন্তু টোস্ট দিয়ে খেয়ে নিলাম, তারপর কিন্তু একেবারে চলে এসেছি রান্নাবান্নার কাজে। আর সকালবেলা যেহেতু বৃষ্টি এখন প্রতিদিনই হচ্ছে, তো সেই জন্য কিন্তু সকালবেলায় কোনো রকম ব্লগিং তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ওই বৃষ্টির মধ্যে কি করে ব্লগ শ্যুট করব বলো। তো সেই জন্য কিন্তু একেবারেই সকালবেলার কোনো কিছু শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু ভাতটাকে প্রথমে বসিয়ে দিলাম, চালগুলোকে ভালো করে ধুয়ে। তো এদিকে দেখো নিয়ে এসেছিলো আজকে ইলিশ মাছ, ওই ছোট দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো। আর এটা কিন্তু আমাদের এবছরের প্রথম ইলিশ মাছ খাওয়া হবে। তো যাই হোক, এটার দাম কিন্তু পড়েছিল 150 টাকা। তো যাই হোক, ইলিশ মাছের কিন্তু প্রচণ্ড দাম। তো যাই হোক, ছোটো দেখে একটা নিয়ে এসেছিলো। তো মা যেহেতু মাংস খায় না, তো সেই জন্য মার জন্য কিন্তু মাছটা এনেছিল বিশেষ করে। তো যাই হোক, এদিকে নিয়ে এসেছিলো এই যে চিকেন কিছুটা। তো যাই হোক, এদিকে মাছ আর মাংসটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে সমস্ত সবজি কিন্তু কেটে নিয়েছি, কি কি লাগবে সমস্ত সবজি কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁপে দিয়ে আর ঝিঙে দিয়ে কিন্তু একটা শুক্তো করে নিয়েছি। তো শুক্তোটাকে প্রথমে সোমবারে দিয়ে দিলাম, তারপরে যে ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই ইলিশ মাছটাকে কিন্তু ভাজা করে নেব। তো এটার কোনো ঝোল করব না, শুধু ভাজাই খাবো। তো যাই হোক, এদিকে মাছটাকে ভেজে কিন্তু আমি এরপর মাংসটাও বসিয়ে দেব। তো মাছটাকে ভেজে কিন্তু আমি সমস্ত মশলা আর কি রেডি করে নেব, ওই যা যা লাগবে পেঁয়াজ রসুন সমস্তটা। আর আমাদের যেহেতু মিক্সি নেই, তো সেই জন্য কিন্তু পাটাতেই সমস্তটা বেটে নিতে হয়। আর এদিকে দেখো পাটায়ও কিন্তু সেরকম কোনো রকম ধার ছিল না বলে আমার কিন্তু বাটতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো দেখি পাটাটাকে একটু ধার করাতে হবে, না হলে কিন্তু বাটাবাটি মশলা বাটতে মানে অনেকটাই অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, আমাদের যেহেতু মিক্সি নেই, তো আমাদের সমস্তটা পাটাই কিন্তু বাটতে হয়। তো তবু আর কি আদা আর হচ্ছে জিরে এটাকে বেটে নিয়েছি। এখন কিন্তু এই যে রসুনটাকেও বেটে নেব, আর পেঁয়াজ কিছুটা বেটে নেব, আর কিছুটা কিন্তু এমনি দিয়ে দেব, তেলে ছেড়ে দেবো আর কি। আর লঙ্কা একেবারে কেটে আর কি কুচি কুচি করে নিয়েছি। তো লঙ্কা আর বাটবো না, কারণ এই পাটায় লঙ্কা বাটা একেবারে অসম্ভব। তো ওটাকেও তেলেই ছেড়ে দেব। তো যাই হোক, এদিকে রসুন বাটাটা কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ বাটাটাও কিন্তু এদিকে আমি করে নিয়েছিলাম। তো সমস্ত মশলা একেবারে বেটে রেডি করে তারপর এখন কিন্তু এই যে মাংস রান্নাটাও বসিয়ে দেব, কারণ এদিকে মাছ ভাজাও কমপ্লিট, আর এদিকে একটা শুক্তো করেছিলাম, তো সেটাও কিন্তু কমপ্লিট। তো যাই হোক, এই যে একে একে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর কিন্তু এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কিন্তু এই যে লঙ্কাটাকে কুচিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি দিয়ে দিলাম। এরপর কিন্তু দুটো তেজপাতাও দিয়েছিলাম, মানে ভুলে গেছিলাম প্রথমে দিতে, তারপরে যে এখন দিয়ে দিলাম। তো যাই হোক, এটাকে একটু এখন ভাজা ভাজা করে নেব, মানে এটা একটু ব্রাউন ব্রাউন হবে, তারপর কিন্তু মাংসটা দিয়ে দেব। তো
তো একটা একটা করে মশলা দেব আর অল্প অল্প করে কিন্তু কষিয়ে নেব, কারণ মুরগির মাংসতে কিন্তু এমনিতেই অনেকটাই সময় লাগে রান্না করতে। তো যাই হোক, এরপর কিন্তু একে একে সমস্ত মশলা বাটাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে জিরে, ধনে, তারপর হচ্ছে আদা, সমস্ত মশলায় বেটেছিলাম, তো সমস্তগুলোই দিয়ে দিলাম। তো তারপর কিন্তু ভালো করে আমি এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর হলুদও দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে কিন্তু অনেকক্ষণ আর কি কষানোর পর তারপর কিন্তু আমি রান্নাটা আর কি করে নেব, মানে ঝোল দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটে এলে আমি কিন্তু এই যে গরম মশলা এখন দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু এই যে আমার মাংস রান্না কমপ্লিট। এখন কিন্তু নামিয়ে নেব। ওই সকলে যেভাবে রান্না করে ওভাবেই কিন্তু আমি রান্নাটা করেছি। তো যাই হোক, খুব হালকা পাতলা করে, আর আমি একটু পাতলা ঝোল খেতেই পছন্দ করি, তো সেই জন্য ওভাবেই রান্নাটা করলাম। তো যাই হোক, এরপর কিন্তু এই যে একটু বৃষ্টির পর কিন্তু আকাশটা ভালোই আর কি রোদ উঠেছিল, তো সেই জন্য কিন্তু অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলোই কিন্তু কেচে দিয়েছিলাম। আর কেচে কিন্তু এখন এই যে দেখো মেলতে চলে এসেছি। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এই যে আমাদের পুষিটা কিন্তু এখানে বসেছিল, তো ওকে একটু ভিডিও করছিলাম। আর ও কিন্তু একদমই মানে শান্ত, খুব ভালো আর কি। চুপচাপ যেখানে বসে থাকে, আবার শুয়ে থাকে, এরকম মানে কোনো চঞ্চলতা ভাব ওর মধ্যে নেই, খুব চুপচাপ। তো যাই হোক, ওর একটু ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এদিকে দেখো বিকেলবেলা একটু গিয়েছিলাম বাজারে, তো সেটাই কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম রেডি হয়ে। তো এখন কিন্তু এই যে টোটোতে চেপে আমি কিন্তু চলে যাচ্ছি বাজারে। তো আমাদের এখান থেকে বাজার ওই 10 থেকে 15 মিনিট সময় লাগে টোটোতে করে গেলে। তো এই যে টোটোতে করেই কিন্তু আমি যাচ্ছিলাম। আর এখন কিন্তু বিকেলবেলা একেবারে বৃষ্টি কমে গেছে। আর বাইরের এই যে দেখো চারিপাশের দৃশ্যটা কত সুন্দর, সবুজ মাঠঘাট দিয়ে ঘেরা। আর এদিকে দেখো কত ধান লাগিয়েছে সকলে, খুব সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে। তো দেখো কতটা সুন্দর, তো সেই দৃশ্যটাই কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো বাজারে পৌঁছে গেছি। আর এদিকে দেখো আমি কিন্তু ব্যাগের দোকানে ঢুকে পড়েছি, কারণ একটা ব্যাগ কিনবো। আর আমার ব্যাগের চেনটা একেবারেই ছিঁড়ে গেছে। আর এদিকে এই যে দর্জি দিদির কাছেও কিন্তু একটু এসেছিলাম, দরকার ছিল। তো যাই হোক, এখানে একটু ভিডিও করেছিলাম। আর এদিকে গিয়েছিলাম একটু ব্যাংকে, তো ব্যাংকেও একটু কাজ ছিল, তো সেটাও সেরে নিলাম। আর আজকে কিন্তু অনেকগুলোই আর কি কাজ আর কি করেছি বাজারে গিয়ে, অনেকটাই দেরি হয়ে গেছে আমার। তো যাই হোক, তারপর কিন্তু গিয়েছিলাম একটু মন্দিরটাকে দর্শন করতে। তো দেখো কত সুন্দর মন্দিরটা, এটা হচ্ছে আমাদের বাজারেরই আর কি শিব মন্দির। তো এখানেই কিন্তু জল ঢালা হয়। তো যাই হোক, আজকে কিন্তু একটু দর্শন করে গেলাম, খুব ভাগ্য করে এসেছিলাম আর দর্শনটাও করে গেলাম। তারপর দেখি যে এইদিকে কিন্তু মন্দিরে ভালোই কীর্তন হচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরকে প্রণাম করে এদিকে দক্ষিণা দিয়ে তারপর কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম। তো ঠাকুরগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল দেখতে। ভক্তি ভরে কিন্তু আমি প্রণামটা করে তারপর চলে এসেছি। এই যে আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু টোটোতে চড়ে আর কি বসেছি। এখন কিন্তু বাড়ি চলে যাব। আর এদিকে নিয়ে এসেছিলাম হাফ প্লেট বিরিয়ানি। তো এক প্লেট বিরিয়ানি তো আমি খেতে পারি না, তো সেই জন্য হাফ প্লেট নিয়েছিলাম। তো এটাই কিন্তু এখন খেয়ে নেব। আর বিরিয়ানিটা একটু ঠান্ডা ছিল, কারণ বিরিয়ানিটা একটু গরম হলে খেতে বেশ ভালো হয়। তো যাই হোক, আজকের বিরিয়ানি খেতেই কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা বন্ধু।